ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ার শিক্ষার্থীরা, তোমাদের 16ই জুলাই বৃহস্পতিবার পরীক্ষা, এবং এই পরীক্ষা ইংলিশ পরীক্ষার মাধ্যমে শুরু। তোমাদের পরীক্ষার জন্য 3টি পার্টের আলাদাভাবে সাজেশনস ভিত্তিক ক্লাস দিয়েছিলাম। আজকে 33 নম্বর গ্রামার পার্টের সাজেশনস ভিত্তিক ক্লাসে আমরা আলোচনা করব চেঞ্জিং ওয়ার্ড। আজকে তোমাদের 21 থেকে 30 পর্যন্ত বুঝিয়ে দেব। আলোচনা করার পূর্বে তোমাদেরকে যে কথাটা বারবার বলি সেটা হচ্ছে, আমরা অনলি পাশে স্পেশাল ব্যাচে ভর্তি নিচ্ছি। যারা অনলি পাশে স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাও, দ্রুততর সময়ে যোগাযোগ করো। এবং এই অনলি পাশে স্পেশাল ব্যাচে যদি পরীক্ষার 3 দিন আগেও তুমি ভর্তি হতে পারবে, কারণ যে ক্লাসগুলো আমি 5 তারিখ থেকে ক্লাস শুরু করেছি, যে ক্লাসগুলো হয়ে গেছে বা হয়ে যাচ্ছে সেগুলো আমাদের ব্যাচে রেকর্ডেড থাকে। তো তুমি তোমার মতো করে সময় নিয়ে সেই ক্লাসগুলো দেখে নিতে পারবে এবং তোমার পাসটা নিশ্চিত করতে পারবে। পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস নিব। প্রথম 15টি ক্লাস যদি তুমি বুঝে বুঝে করো, তুমি নিশ্চিত পাস করে যাবে, 100% গ্যারান্টি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভর্তি হওয়ার সাথে সাথেই তুমি 18টি পিডিএফ পাবে। এই 18টি পিডিএফ তোমাকে দেওয়া হবে এবং এগুলো থেকেই মূলত পড়ানো হচ্ছে। এর ভিতরে সব আছে, তোমার পাস করার জন্য যাবতীয় যা প্রয়োজন সবগুলো এই 18টা পিডিএফ এর মধ্যে রয়েছে। ভর্তির সাথে সাথেই তুমি এই পিডিএফ গুলো পেয়ে যাবে। আচ্ছা, আর কখন কি পড়াবো বা কখন কি পড়ানো হচ্ছে সেটা তুমি এখানে লিস্ট পাবে। তো এগুলো দেখে তুমি আইডিয়া নিতে পারবে কখন কোন ক্লাসে কি পড়ানো হয়েছে বা কোনগুলো বাকি আছে। আর হচ্ছে তোমার এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, 0184385236, এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে দ্রুততর সময় যোগাযোগ করে তুমি আমার এডমিনকে জানাও যে আমি অনলি পাস স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাই এবং নিশ্চিত পাস করে যেতে চাই। তো পিডিএফ গুলো সংগ্রহ করো এবং ক্লাসগুলো করো, নিশ্চিতভাবে তুমি পাস করে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রতি ক্লাসের আগে এই কথাগুলো তোমাদেরকে বলে নেই, কারণ এই কথাগুলো জানলে নিশ্চয়ই তোমার পাস করার একটা নিশ্চিত গ্যারান্টি হয়ে যায়। তাই যারা এগুলো ফলো করবে, আমি অনেকেই এগুলোতে ভর্তি হয়েছে, তো যারা ভর্তি হয়েছে আশা করি তারা অলরেডি পাশের একটা বুঝ পেয়েছে। তো তুমিও তোমার পাশের বুঝটা নিয়ে নিতে পারো। অনেকগুলো কথা বলে ফেলেছি, চলো আজকের আলোচনা শুরু করা যাক। তো সবাই একটু এইগুলো করে ফেলো, করে আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নাও। আশা করি তোমরা সবাই করে ফেলেছো। এবার উত্তরগুলো সবাই একটু বুঝে নাও তো, কার কটা হলো, বাকি কটা পেরেছো। এবার কিন্তু একটা বেশি আর কি, গত যেটা দিয়েছিলাম সেটার থেকে শুরু করছি। ফেভার, ফেভারের হচ্ছে ফেভার মানে হচ্ছে তোমার ফেভার শব্দের অর্থ পক্ষে থাকা অথবা উপকার করা, ব্যাপারটা এরকম। আচ্ছা, ফেভার শব্দের অর্থ হচ্ছে তোমার পক্ষে থাকা বা উপকার করা। আচ্ছা, তো এটা তুমি ভার্ব যদি আমি ধরি, ফেভার মানে হচ্ছে উপকার করা, এটা একটা ভার্ব। এর যদি তুমি অ্যাডভার্ব করতে চাও তাহলে আগে এটাকে অ্যাডজেক্টিভ করে নিতে হবে, বলতে হবে ফেভারেবল। ফেভারেবল, ফেভারেবল এর অ্যাডভার্ব হচ্ছে ফেভারেবলি। যেমন হি পারফর্মড ফেভারেবলি। সে ফেভারেবলি পারফর্ম করেছিল। আচ্ছা, তারপরে আসো, তারপর বলছে প্রোডাকশন। প্রোডাকশন মানে উৎপাদন। উৎপাদন এটা হচ্ছে একটা নাউন, এর করতে বলছে ভার্ব প্রডিউস। প্রডিউস মানে উৎপাদন করা। যেমন উই শুড প্রডিউস, উই শুড প্রডিউস, আমাদের প্রডিউস করা উচিত। উই শুড প্রডিউস, আমাদের প্রডিউস করা উচিত, আমাদের উৎপাদন করা উচিত। কি উৎপাদন করা উচিত? এনাফ ফুড, আমাদের পর্যাপ্ত খাবার প্রস্তুত করা উচিত। এরপর আসো 22। 22 মানে বিউটিফুল, মানে হচ্ছে সুন্দর। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর চেয়েছে নাউন বিউটি। যেমন হার বিউটি ইজ নোন টু অল। ইজ নোন টু অল, তার সৌন্দর্য সকলের কাছে জানা রয়েছে। তারপর দেখো বলেছে স্লোলি। স্লোলি হচ্ছে একটা অ্যাডভার্ব, মানে হচ্ছে ধীরে। ধীরে
এটা একটা অ্যাডভার্ব, এর করতে চেয়েছে অ্যাডজেক্টিভ, তাহলে এলে ওইটা কেটে দিলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে স্লো। যেমন কি বলা যায় যে হি ইজ স্লো পারসন, সে একজন ধীরগতি সম্পন্ন ব্যক্তি। তারপরে হচ্ছে হেভি, হেভি মানে ভারী, তাহলে ভারী এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর করতে চেয়েছে অ্যাডভার্ব, তাহলে এর অ্যাডভার্ব হচ্ছে হেভিলি, ভারী ভাবে। যেমন হি ইজ হেভিলি ওরিড, সে ভারীভাবে, ভারী দুশ্চিন্তাগ্রস্ত, মানে সে প্রচুর দুশ্চিন্তাগ্রস্ত। ইনভাইটেশন মানে হচ্ছে আমন্ত্রণ, আমন্ত্রণ। তো এটা হচ্ছে নাউন, করতে হবে ভার্ব ইনভাইট, ইনভাইটেশন থেকে ইনভাইট। যেমন উই শুড ইনভাইট হিম, আমাদের উচিত তাকে ইনভাইট করা। আবার একটু বলছি, রিভাইজ করি আসো। ফেভার, ফেভারের অ্যাডভার্ব হচ্ছে ফেভারেবলি, প্রোডাকশনের ভার্ব হচ্ছে প্রডিউস, বিউটিফুল এর নাউন হচ্ছে বিউটি, স্লোলির অ্যাডজেক্টিভ হচ্ছে স্লো, হেভির অ্যাডভার্ব হচ্ছে হেভিলি, ইনভাইটেশনের ভার্ব হচ্ছে ইনভাইট। এগুলো সবাই মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, তারপরে দেখো 36 থেকে চ্যারিটি, চ্যারিটি মানে দানশীলতা বা দয়া দাক্ষিণ্য। তো দানশীলতা বা দান, দানশীলতা বলতে দান আর কি। তো এটা হচ্ছে তাহলে এটা একটা নাউন, এর করতে হবে অ্যাডজেক্টিভ দাতব্য, দান থেকে দাতব্য হচ্ছে অ্যাডজেক্টিভ। তো দাতব্য ইংরেজি চ্যারিটেবল, চ্যারিটেবল। যেমন ইট ইজ এ, আচ্ছা ইট ইজ চ্যারিটেবল ফান্ড, এটা হচ্ছে একটি চ্যারিটেবল ফান্ড। আচ্ছা 27 ওয়ার্ম, এটা একটা অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে উষ্ণ বা আন্তরিকও বোঝায়, আবার আন্তরিকও কিন্তু বোঝায়। আচ্ছা, এটা একটা অ্যাডজেক্টিভ, এর করতে চেয়েছে কি বলো অ্যাডভার্ব, তাহলে এলওয়াই যোগ করতে হবে, ওয়ার্মলি। যেমন হি রিসিভড মি, সে আমাকে রিসিভ করেছিল, ওয়ার্মলি, সে আমাকে উষ্ণভাবে, আন্তরিকভাবে রিসিভ করেছিল। মেইনটেইন, মেইনটেইন মানে হচ্ছে রক্ষণাবেক্ষণ করা। তাহলে এটা হচ্ছে একটা ভার্ব, এর করতে চেয়েছে নাউন, তাহলে রক্ষণাবেক্ষণ মানে মেইনটেন্যান্স, মেইনটেন্যান্স। আগেও পেয়েছি যে হিজ মেইনটেন্যান্স ইজ নোন টু অল। পিওর, পিওরের ভার্ব চেয়েছে, তাহলে পিওরের ভার্ব হচ্ছে, এটা পিওর মানে হচ্ছে বিশুদ্ধ, বিশুদ্ধ। এটাকে এটা অ্যাডজেক্টিভ, বিশুদ্ধ হচ্ছে অ্যাডজেক্টিভ, তো এটাকে ভার্ব করতে হবে পিউরিফাই, বিশুদ্ধ করা। যেমন উই শুড পিউরিফাই ওয়াটার, উই শুড পিউরিফাই, আমাদের বিশুদ্ধ করা উচিত ওয়াটার, পানিকে। তারপরে এক্সামিন থেকে, এক্সামিন মানে হচ্ছে পরীক্ষা নেওয়া, এটা একটা ভার্ব, এর করতে চেয়েছে নাউন, তাহলে এক্সামিনেশন, এক্সামিনেশন। যেমন আই উইল সিট ফর, আমি দিব এক্সামিনেশন, পরীক্ষা। তাহলে তোমাদের হলো কিনা আমি একটু রিভাইজ করছি আবার, প্লিজ মুখস্থ করো। চ্যারিটি মানে দান, তাহলে দাতব্য ইংরেজি হচ্ছে চ্যারিটেবল। তারপর ওয়ার্ম থেকে অ্যাডভার্ব ওয়ার্মলি, মেইনটেইন থেকে তোমার নাউন হচ্ছে মেইনটেনেন্স, পিওর থেকে ভার্ব হচ্ছে পিউরিফাই, এক্সামিন থেকে নাউন হচ্ছে এক্সামিনেশন। প্রিয় শিক্ষার্থীরা, আরেকবার যদি একবার রিভাইজ করে নাও তোমরা খাতায় যদি লিখে, তাহলে দেখো এই 10টা অন্তত কমপ্লিট।
হয়ে গেল। তো আশা করি তোমাদের যদি সমস্যা থাকে এগুলো আবার একটু রিভাইজ করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যে কথাটা বারবার বলি, শেষ মুহূর্তে যারা আমার ক্লাসগুলো দেখছো, শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ, যারা খুবই দুর্বল, তোমরা শুধু যারা পাশ করতে চাও, তোমাদেরকে আমি অনলি পাশে স্পেশাল ব্যাচে ভর্তি নিচ্ছি। মাত্র পরীক্ষার 3 দিন আগেও যদি তুমি আমার এই ভিডিওগুলো দেখো, তুমি নিশ্চিত ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। কারণ টোটাল 19টি ক্লাসের মাধ্যমে তোমাকে আমি পড়াচ্ছি এই শেষ কটি দিনে। আমি জাস্ট 5 তারিখে ক্লাস শুরু করেছি। তুমি যদি পরীক্ষার 3 দিন আগেও দেখো, আমার ব্যাচে ভর্তি হয়ে যাওয়া উচিত বলে কেন বলছি এ কারণে যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে সেই ক্লাসগুলো রেকর্ডেড থাকছে। তো তুমি তোমার সময় নিয়ে যদি ক্লাসগুলো একটু দ্রুত দেখে নাও, সময় নিয়ে, তুমি নিশ্চিত পাশ করে যাবে। কারণ এই ব্যাচে ভর্তি হলে তুমি পাবে 18টি পিডিএফ, যেখানে তোমার আমার যে বইটা দিয়েছিলাম সুপার শর্ট বুস্টার সাজেশন, সেই বই থেকে সাজেশনস 18টি ভাগে ভাগ করে তোমাকে 18টি পিডিএফ এ দিচ্ছি। মাত্র 300 টাকা তোমার খরচ হবে এই পাশের জার্নিতে, অনলি পাশে স্পেশাল ব্যাচের জার্নিতে। তোমাকে মাত্র 300 টাকা দিয়ে ভর্তি হলে তুমি এই পিডিএফ গুলো পেয়ে যাবে। যারা বই নিয়েছো তাদের অবশ্য পিডিএফ প্রয়োজন হবে না, কারণ বইতে রয়েছে। তোমাদের শুধু 200 টাকা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত এটা সংগ্রহ করোনি, তোমরা অতি দ্রুত সংগ্রহ করে নিতে পারো। আমি কখন কবে কি পড়িয়েছি বা পড়াচ্ছি সেগুলো লিস্ট দেওয়া রয়েছে, তুমি সেটা দেখে নিতে পারবে। তো যারা ভর্তি হতে চাও, এই যে নম্বরটা দেখতে পাচ্ছ 01843852361, দ্রুততর সময়ে যোগাযোগ করে এই নম্বরে তুমি আমার অ্যাডমিনকে জানাও যে আমার অনলি পাশে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়া প্রয়োজন। আর যদি পরীক্ষার 3 দিন আগেও ভর্তি হও, বা তা মানে জাস্ট এই ব্যাচে তুমি যখন ইচ্ছা তখনই ভর্তি হতে পারবে, যেহেতু লাস্ট মোমেন্টে সময় কম। তো এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তুমি যোগাযোগ করে ভর্তি হয়ে তোমার পিডিএফ বুঝে নিতে পারো এবং তুমি ক্লাসগুলো বুঝে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো, তোমাদের জন্য যে রেকর্ডেড ক্লাসগুলো আমি দিচ্ছি এখানে বাইরে ভাবে জাস্ট ফ্রি ক্লাসের মাধ্যমে, তাতে তোমাদের কেমন ভাবে উপকৃত হচ্ছ সেটা তোমরা একটু আমাকে কমেন্টে জানালে ভালো লাগবে। আর অনুরোধ থাকবে, ক্লাসগুলোকে যদি তোমরা একটু আহ, হচ্ছে শেয়ার করে দাও বা ক্লাসে রিয়াক্ট দিলে নিশ্চয়ই পরবর্তীতে এই ভিডিও তোমার সামনে, এই জাতীয় ভিডিও তোমার সামনে যাবে। তাই রিয়াক্ট তুমি তোমার জন্য করে রাখবে, আর শেয়ারটা আমার জন্য একটু করে রাখবে, যাতে করে অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে এই ভিডিওটি পৌঁছায়। প্রিয় শিক্ষার্থীরা, শেষ পর্যন্ত যারা দেখেছো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মহান রব্বুল আলামিন সবাইকে ভালো একটি পরীক্ষা দিয়ে ভালো একটি ফলাফল অর্জন করার তৌফিক দান করুক, সেই শুভকামনাকে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।